ওয়েলকাম টু আওয়ার ওয়েডিং শপিং ব্লগ পার্ট 1। হাই, রিসেন্ট আমি তোমাদেরকে দেখাইছিলাম আমার বোনের সোনা কাপড়ের ভিডিও এন্ড আমাদের বিয়ের সময় চলে আসছে, মানে বিয়ের টাইমটা চলে আসছে। ডিসেম্বরে আমার বোনের অনুষ্ঠান, সো কিছু টুকিটাকি জিনিস তো আমাদের কিনতেই হবে। দ্যাটস আমরা বের হয়ে গেছি। বের হইতে হইতে দেখি একটা বিয়ের গেট। থাকগা, আমাদের কয়দিন পরে বিয়ের গেট চালু হবে, সমস্যা নাই। তো আমরা চলে গেছি সোজা একদম টুঙ্গিবাড়ির উদ্দেশ্যে। টুঙ্গিবাড়িতে যাব আমরা। টুঙ্গিবাড়ি যাওয়ার পথটা এটা দেখো কতটা সুন্দর না। আমি কিছু কিছু ক্লিপ রাখা ট্রাই করি, আমাদের এদিকের একদম সিনারি গুলা সিন গুলো অনেক সুন্দর লাগে। সো এনিওয়েজ আমরা টঙ্গিবাড়িতে চলে যাই। চলে যাওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে শাড়ি অর্ডার দেওয়ার। আমরা কাজিনরা, আমাদের কাজিন অনেকগুলা ভাই, আমাদের বাড়িতে আমরা বোনেরা কাজিনরা অনেক। গুনি নাই, এক দুই তিন চার, হ্যাঁ গুনার সময় নাই, পরে বলবো না, ভিডিওতে দেখো গায়ে হলুদে। সো গায়ে হলুদে শাড়ির জন্য আমাদের এখন কাপড় অর্ডার দিতে হবে। সো আমরা গেছি এই দোকানটাতে। এইটা হচ্ছে মক্কা মক্কা মদিনা হাউস মনে হয় এটা। সো এই দোকানে আমরা অর্ডার দিছি, আমরা আমাদের ছবিগুলো দেখাইছি শাড়ির কিরকম লাগবে। সো তাদের সাথে এটা ডিসকাস করতেছি, কয় পিস নিব, কয় পিস পাঞ্জাবি নিব, ব্লাউজ নিব। সো এভরিথিং আমরা কথা বলার জন্য ওনার কাছে ডিসাইড করতেছিলাম। এন্ড আমি মেহেন্দি নাইটে একটা থ্রি পিস পরবো, এন্ড ওই থ্রি পিসটা আমি কাস্টমাইজ করে নিব। এখন কাস্টমাইজ করার জন্য আমি কিছু থ্রি পিস দেখতেছিলাম। দেন আমার কয়েকটা দোকান দেখার পর এইটা ভাল লাগছে, এখানে আমি জামার পিস নেব, সালোয়ারের পিস নিব, এবং ওনাটা আমি একটু অন্যরকম ভাবে লেস লাগিয়ে কাস্টমাইজ করে নিব। সো যেই ভাবনা সেই কাজ, আমি একদম সকল কিছু মাপ মতো নিয়ে নিছি। আমার এখানে প্রায় 700 টাকার মতো জামা কাপড় মানে কাপড় লাগছে, এগুলাকে আমি নিব। এন্ড অন্যারও কাপড় নিছি। দেন আমি চলে যাই দোতলায়। দোতলায় গিয়ে দেখি যে এখানে হচ্ছে কসমেটিক্স এর দোকানটা আমার অনেক ভালো লাগছে। তো এখান থেকে আমি টুকিটাকি অল্প কিছু জিনিস কেনার ট্রাই করছি। আমার বারবার এই চুড়ির দিকে নজর যাইতেছিল। এন্ড এই ক্লিপ গুলা কি কিউট না? সো আমি কিছু টুকিটাকি জিনিস কিনছি, মানে আমার বোনের ওয়েডিং এর দিন যে আমি টুকিটাকি কিছু জিনিস ইউজ করব। দেন আমি লেসের দোকানে যাই। লেসের দোকানে যাওয়ার পরে আমি লেস কিনতে গেছি আমার ওড়নার জন্য। সো অনেকগুলা লেস দেখার পরে আমার এই ওড়নার এই লেসটা ভালো লাগছে। দেখো ওড়নার সাথে এই লেসটা লাগলে কিন্তু একটু সুন্দর লাগবে, আই নো দ্যাট। গায়ে হলুদের চুলে বাঁধার জন্য আমাদের একটা লেস দরকার, দ্যাটস ওয়াই এই লেস নিছি। এই লেস আমি এক গোছ নিছি, সবাইকে দেখাবো। কারো যদি এরকম লেস আনতে হয় তাহলে আমরা বেশি করে এখান থেকে লেস নেবো। আর এটা হচ্ছে আমার ওড়নার লেসটা। এন্ড আমার আম্মুর জন্য কিছু সুতা নিছি, ওনার হচ্ছে কাঁথা সেলাই করার জন্য। দেন আমরা এগুলো নিয়ে বের হয়ে একদম ফুলের দোকানে গেছি কথা বলতে, কারণ গায়ে হলুদে আমরা যে ফুলগুলা ইউজ করবো, মানে গায়ে হলুদে যে ফুলের গয়নাগুলা, ওইটা বলার জন্য আমরা ওনাদের সাথে ডিসকাস করতে গেছি। এখানে অনেকগুলা ফুল, গাজরা বাই ফুল একটা ইমোশনস, আমার খুব ভাল লাগে, ফুলের ঘ্রাণ নিতে খুব ভাল লাগে। সো আমি এগুলো দেখতেছিলাম, এটা কিসের জন্য বানানো হয়েছে জানি না। এন্ড গাঁদা ফুলের এইগুলো আমার অনেক 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 ভালো লাগছে ফুলগুলো। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি একটু ফুলের ছবি নিছি, কিছু ক্লিপস নিছি, মানে ভাল লাগছে। অনেকগুলা ছবি তুলছি। এক থোকাগুলো ফুল যখন নিতেছিলাম তখন ভয় পেতেছিলাম যে কিছু বলে কিনা। পরে বলছে যে না আপু, কোনো সমস্যা নেই, ছবি তুলেন, বাট ফুলগুলো যাতে নষ্ট না হয়। দেন আমি অনেকগুলো ছবি তুলছি, পিকচার্স নিছি। এই ভিডিওটা মনে হয় আমার আইডিতে তোমরা অলমোস্ট দেখে ফেলছো। শপিং করার পরে কিন্তু হাঁপায়ে গেছি, ক্ষুধা লাগছে। তো ক্ষুধা লাগার পরে আমরা একটু রেস্টুরেন্টে গেছি। যাওয়ার পর বার্গার অর্ডার করছি, বার্গার খাইছি, একটু পানি খাইছি, গলাটা শুকিয়ে গেছে। দেন একটা চিকেন ফ্রাই অর্ডার করছিলাম, চিকেন ফ্রাই নিছি। দেন চাপ অর্ডার করছিলাম। চাপ অর্ডার করার কিছুক্ষণ পরে আমাদের চাপটা দিয়ে গেছে। তো চাপ 120 টাকা নিছিল, এবং একটা একটা লুচির দাম 10 টাকা করে নিছিল। চাপটা না সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছিল। চাপটার ঘ্রাণ অটোমেটিকলি আসতেছিল। এন্ড এই চিকেন ফ্রাইটার মানে চিকেনটা একদম ফ্রেশ ছিল যতটুকু বুঝছি। তো এখানে চাপ নিছি, আমরা লুচি নিছি, লুচিগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তো এগুলা খাওয়া দাওয়া করছি একদম। আর এখানে একটা মশলা দিছিল। তো আমি এখন এটা টেস্ট করব চাপটা। আমি যখন মানে ফ্লেভারটা পাইতেছিলাম ইয়ের, মানে একদম এটা সরষের তেল দিয়ে রান্না করা হয়েছে। দেন এটা টেস্ট করতে গেছি, এন্ড কতগুলো এলাচ আমার ভাগে পড়ে গেছে। এনিওয়েজ, খাওয়ার পর অনেক মজা লাগছে ভাই। আমার মতো এত সুখী আছে কে ভাই? খাবার দাবার আমার মন মতো হইলে আমার অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর বেশি একটা খাইতে পারিনি। এত কিছু খাওয়ার পর বাসায় আমরা পার্সেল করে নিয়ে নিছি। দেন আমরা ২ বোন খাওয়া দাওয়া করার পর বের হয়ে আমি একটা মোবাইলের দোকানে গেছি আমার ফোনের স্ক্রিন পেপারটা চেঞ্জ করার জন্য, একটা ব্যাকপার্টের জন্য। দেন আসার সময় আমার বোন বলতেছে আপু একটা কুরকুরি কিনে দে। কুরকুরি কিনছি। এন্ড আমাদের বাসায় যাওয়ার তো অনেক বকবক করলাম। সামনে আমাদের আরো অনেক ওয়েডিং ব্লগ আছে, বিয়ের ব্লগ, গায়ে হলুদের ব্লগ, মেহেন্দি নাইট, লাইক এভরিথিং পাবা। সো আমাদের ফলো করতে থাকো, দেখতে থাকো, অনেক মজা আছে সামনে। ওয়াচ ইট। থ্যাংক ইউ, বাই।